আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা মিষ্টি রস দিয়ে কিভাবে অসাধারণ স্বাদের একটা মিষ্টি বানিয়ে নেওয়া যায়। এই নামকিন মিষ্টি বানানোর জন্য 1 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে। সামান্য পরিমাণ লবণ দিলাম, 1 টিস্পুন কালো জিরে, 1 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ গাওয়া ঘি। 1 কাপ পরিমাণ ময়দার মধ্যে 2 চামচ পরিমাণ তেল বা ঘি যেটাই দাও 2 চামচ পরিমাণ দেবে। শুধু তেল দিয়েও বানিয়ে নিতে পারো, তবে 1 চামচ পরিমাণ ঘি থাকলে ফ্লেভারটা ভালো আসবে। 1 থেকে 1.5 মিনিট হাতের সাহায্যে ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। আর যখন দেখবে ময়দাটা হাতে মুঠো করলে মুঠোর মধ্যে জমে যাচ্ছে, তখন ভাববে পারফেক্ট ময়ান দেওয়া হয়েছে। এই সময় কুসুম গরম জল নিয়ে হালকা ছড়িয়ে ছড়িয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। খুব একটা শক্ত নয়, রুটি পরোটার যে ডোটা বানানো হয় তার থেকে একটু শক্ত। বাড়িতে যখন দোকান থেকে মিষ্টি নিয়ে আসা হয়, মিষ্টিগুলো খাওয়া হয় কিন্তু রসগুলো ফেলেই দেওয়া হয়। এই মিষ্টির রসকে কাজে লাগিয়ে কিন্তু অনেক ধরনের মিষ্টি বানানো যায়। তার মধ্যে আজকে আমি একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, পরে আরও শেয়ার করব। আর সেগুলো যদি দেখতে চাও, ফেসবুক থেকে যদি দেখে থাকো আমার পেজটাকে ফলো করে নেবে, আর ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এবার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো ডোটা আমি কেমন মাখিয়েছি। আর খুব বেশি মসৃণ করেও মাখার কোনো প্রয়োজন হবে না। ময়দাটাকে ডিভাইড করারও প্রয়োজন হবে না। সামান্য ময়দা ছড়িয়ে একটা বড় রুটি বেলে নিচ্ছি। এই মিষ্টিগুলো খুব ডিপ মিষ্টি হবে না, মুখে দিলে উপরটা মিষ্টি থাকবে আর ভিতরটা নামকিন। আর এই মিষ্টি আর নোনতা মিশে মুখের মধ্যে একটা খুব সুন্দর কম্বিনেশন আসবে। রুটির থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে বেলে নিয়ে একটা জলের বোতলের ঢাকনা বা কোনো রকম একটা যদি গোল ঢাকনা থাকে, সেই ঢাকনাটা নিয়ে একটু প্রেসার দিয়ে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। তবে শেপটা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারো। এখানে একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, প্রথম রুটির যে থিকনেসটা রেখেছিলাম, এই থিকনেসটার কারণে নিমকিগুলো ভাজার সময় ফ্ল্যাট হয়ে গিয়েছিল। এর পরের যে রুটিগুলো বেলেছিলাম একটু মোটা সাইজ রেখেছিলাম, আর সেই নিমকিগুলো বেশ ফুলকো ফুলকো এবং দেখতেও অনেক কিউট হয়েছিল। তোমরা যদি এই মিষ্টিটা বাড়িতে বানাও, যখন রুটিটা বেলবে পরোটার যে থিকনেসটা থাকে ওই থিকনেসটা রাখবে, তাহলে পারফেক্ট একটা নিমকি বানিয়ে নিতে পারবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, একটু চেপে চেপে কাটার কারণে রুটি থেকে যে শেপগুলো কেটেছিলাম খুব সহজেই বাড়িয়ে এলো। ছাঁট এই ময়দার ডোটা আবার দ্বিতীয়বার বেলে নিয়ে একই পদ্ধতিতে করে নেব। ছোট ছোট নিমকির উপরে ছুরির সাহায্যে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। তবে এটা অপশনাল, হাতে সময় থাকলে করবে, না থাকলে না করলেও কিছু সমস্যা হবে না। প্রত্যেকবার রুটি বেলবে আর বানিয়ে নেবে, আর ছাট অংশ আবার বেলে বানিয়ে নেবে। এইভাবে প্রত্যেকটা নিমকি কিন্তু বানিয়ে নিয়ে যাবে, কোনো ছাট অংশ বাদ যাবে না ময়দার। যারা দেখছো তারা দেখে বুঝতেই পারবে শেষ পর্যন্ত কিভাবে আমি বানিয়ে নেব। প্রতিটা নিমকি একই পদ্ধতিতে বানিয়ে নেব, আর ময়দার কোনো ছাট অংশ বাদ যাবে না। একটা প্লেটের মধ্যে সামান্য ময়দা ছড়িয়ে ওই নিমকিগুলো তুলে নিচ্ছি। অবশ্যই ময়দাটা ছড়িয়ে রাখবে, তাহলে একটার গায়ে আর একটা লাগবে না। দেখতেই পাচ্ছ দ্বিতীয়বার বেলার সময় কিন্তু আর কোনো রকম ময়দা লাগছে না, অনেকটাই ড্রাই হয়ে গেছে আর খুব সহজেই বেলে নেওয়া যাচ্ছে। নিমকিগুলো শেপ দেওয়ার পর খুব সহজেই ছেড়ে আসবে রুটি থেকে। শেষের যে ময়দার অংশটা সেটা কিভাবে একটা কেটে নিচ্ছি দেখো, যেটা বাদ গেলে ওটাও কিন্তু একটা বানিয়ে নেব। খুব বেশি উপকরণ লাগে না, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। বাড়িতে একবার বানিয়ে দেখবে, খুবই ভালো লাগবে। প্রত্যেকটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিলাম। আর এই তেলের টেম্পারেচারটা রাখতে হবে একদম হালকা গরম। তেলটা হালকা গরম হলেই গ্যাসের হিটটা লো রেখে প্রথমে আমি একটা দিয়ে দেখছি।
একটা নিমকি তেলের উপর দেওয়ার পর দেখবে একটু ঝিরঝির করে তেল উঠছে। এই টেম্পারেচারেই থাকবে, এই টেম্পারেচারেই ভেজে নিতে হবে। আর কিছুটা নিমকি তেলের মধ্যে দিয়ে লো হিটে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। নিমকিগুলো তেলে দেওয়ার পর ছান্তার সাহায্যে তেলের মধ্যে একটু দোল দিলেই দেখবে নিমকিগুলো খুব সহজেই তেলের মধ্যে ভেসে উঠছে। এই নিমকিগুলো ডিপ ফ্রাই করে ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লেগেছে, তবে নিমকির থিকনেসের উপর নির্ভর করবে কতটা সময় লাগবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কালারটা কতটা সুন্দর হয়েছে। এইরকম যখন কালার চলে আসবে সেই সময় তুলে নিচ্ছি। বাকি নিমকিগুলো একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। আর একটা কথা বলে দিই, তোমরা যদি বেশি নিমকি বানাতে যাও তখন কিন্তু তেলটা অনেকটাই হিট হয়ে যাবে। তখন মাঝে মধ্যে একবার গ্যাসটা অফ করে তেলটা ঠান্ডা করে নিয়ে আবার জ্বালিয়ে বানাবে। আমার এখানে নিমকির পরিমাণটা কম আছে, তাই ওই গ্যাসটা আর বন্ধ করতে হলো না, একবারেই ভেজে নিয়েছি। এই নিমকিগুলো যদি মিষ্টি রসে দিতে নাও চাও, চায়ের সঙ্গে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। কয়েকটা ভাজতে ভাজতে খেলাম, বেশ ভালোই লেগেছে। প্রত্যেকটা নিমকির খুব সুন্দর কালার হয়েছে। শুধু যে নিমকিগুলো একটু পাতলা করে বেলে নিয়েছিলাম সেইগুলোই একটু ডিপ ব্রাউন হয়ে গিয়েছিল। নিমকিগুলো ভাজার পর দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ভাজা হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। এবার আর একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আগেই বলে রেখেছিলাম যে আমার বাড়িতে যে মিষ্টির রসটা ছিল, আগের দিন গোলাপ জামুন নিয়ে এসেছিলো, তার এক বাটি যে পরিমাণ মিষ্টির রস ছিল সেই রসটাই আমি দিলাম। ফ্রিজের মধ্যে ছিল বলে এতটা ঘন লাগছে, এই কড়াই গরমে আবার কিন্তু পাতলা হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার নাড়িয়ে চাড়িয়ে মিষ্টির রসটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবে, ওই সময় ওই নিমকিগুলো ওর মধ্যে দিয়ে জাস্ট নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব। রসের মধ্যে বেশিক্ষণ রাখবো না, এতে উপরটা মিষ্টি ভাব থাকবে, ভেতরটা কিন্তু নোনতাই থাকবে। খেতে অসাধারণ হয়েছিল, বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো।